গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি কবরস্থান থেকে ৩টি লাশ চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার আমতলী ইউনিয়নের পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে এ লাশ চুরির ঘটনা ঘটে। আজ বুধবার ভোরে এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে কবরস্থানে দাফনকৃত ব্যক্তিদের স্বজন ও এলাকাবাসী কবরস্থানে ছুটে আসেন। চুরি হওয়া লাশগুলোর স্বজনদের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সরেজমিনে গিয়ে পশ্চিম চিত্রাপাড়া কবরস্থানে ৬টি কবর খোঁড়া অবস্থায় দেখতে পাওয়া যায়। এর মধ্যে চিত্রাপাড়া গ্রামের লিয়াকত আলী, চাঁদ মিয়া ও বায়েজিদ হোসেনের কবরের লাশ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এই ৩টি লাশ চুরি হয়েছে। লিয়াকত আলীর বড় মেয়ে সালমা খানম কান্নাজড়িত কণ্ঠে বলেন, সকালবেলা আমার ছোট চাচা ফোন দিছে ৬টা বাজে। আমি মনে করছি কি আমার মা অসুস্থ, সে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে। পরে আমি ফোন ধরে বলে কি যে কাকা মা কি অসুস্থ হয়ে পড়ছে, কয় কি না কান গিয়ে দিছে আমার কাকা, কয় তো তাড়াতাড়ি কবরস্থানের এই জায়গায় আইসে দেখছে আমার আব্বার লাশ হয়েছে পশ্চিম পাশে উঠে নিয়ে কাপড় টাপড় ফালাই গেছে, দাড়ি মাংসগুলা শুকাই গেছে, এগুলা ফালাই গেছে, কাপড় টাপড় ফেলানো। চাঁদ মিয়ার ছেলে মোহাসিন ইসলাম বলেন, খবর ছিল, সে নাম ছিল মোহাম্মদ চাঁদ মিয়া, মারা গেছে এই ৩.৫ থেকে ৪ মাস এরকম। তো আমরা সকালে খবর পাইছি, খবর পেয়ে আসলাম, এসে দেখলাম এই জায়গায় এই পরিস্থিতি, কবরে খোঁচা, কবরের ভিতর নাই, লাশ টাশ নিয়ে গেছে, এটাই পাইলাম খবর। চিত্রাপাড়া গ্রামের মুকুল মিয়া বলেন, নামাজ পড়ে আমি আসছি কবর জিয়ারত করতে আমার বাবার মা, ঠিক আছে। আইসা দেখি তখন একটা কবর ভাঙা, ঠিক আছে। তারপরে ভাঙার পরে আমরা দেখতে দেখতে হয়তো ৬টা কবর মোট দেখলাম ভাঙা, হয়তো সম্ভবত লাশ নিয়ে গেছে এরকম দেখা যাইতেছে। কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, বিষয়টি জানার পরে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। যে সকল মৃত ব্যক্তির লাশ চুরি হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দিলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।